প্রতিমা যদি এখন হাতে চাঁদ পেতে চায় আমি তো সেটা এনে দিতে পারবো না। এনে দেবো, সে প্রমিসটা তো করতে পারবেন, তাহলে দেখবেন যে ওর এই ঝোঁকটা কেটে গেছে। আমার জন্য তো আসুন, যার সঙ্গে দেখা হচ্ছে না বলে ছটফট করে মরছো তার খোঁজেই তো এসেছো। বলো সত্যি কিনা? কেন আপনি এরকম বিশ্রীভাবে জড়িয়ে আমাকে লজ্জা দিচ্ছেন? ফেলো না, আমি শিল্পী, ছবি এঁকে দেবো বলেছিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আয়নায় নিজেকে দেখুন। পাস করলে রিসেপশন দেওয়া হয়, এই আমি প্রথম দেখলাম মডার্ন। এর আগে তো কেউ এমএ পাস করেনি এখানে। আরে করেনি, ইচ্ছে করে করেনি, নইলে আমি কি পারতাম না? তবে এই একদিকে পড়াবো আর একদিকে পড়বো, এই দুটো কি একসঙ্গে হয়? চলো, এসব কি করছো? খুব অবাক হয়ে গেছে তো। বাবা বাবা ডেকে আনতে হলো, বুঝলি কমলা? ওই যে কথায় বলে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তুমি পাস করেছো, আমরা তোমাকে আশীর্বাদ করবো মা, আর এই ছোটরা তোমাকে প্রণাম করবে। মাস্টারমশাই, আর একদিকে একজনের ভীষণ অসুখ, এদিকে উৎসব, বিনয়বাবু হয়তো চক্ষু লজ্জায় মনে। আচ্ছা কথাটা শোন, অসুখের লোক দেখলেই বেড়ে যায়, ডাক্তার বলেছে কিচ্ছু হয়নি, এটা খাবার দাবার সব যাচ্ছে। মাস্টারমশাই এটা আপনি আমার আশীর্বাদ। টাক 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 টাক। এবার আমাদের না না তোমাদের না, তোমাদের এখন না, এখন বিনুবাবু। আশীর্বাদ আশীর্বাদ, অজস্র আশীর্বাদ। খালি হাতে আশীর্বাদ চলবে না, আশীর্বাদের পরিবর্তে লৌকিকতা প্রাথমিক। আমি যে ওই লুচি মাংস মিষ্টি খাওয়াতে একেবারে ফতুর হয়ে গেলাম মাঝে। তা বলে তো হবে না, থাক না কেন থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বরঞ্চ একটা এঁকে দিন। হ্যাঁ, আমার একটা ছবি আঁকা আছে। না বললে তো শুনছে না, আশীর্বাদের পরিবর্তে লৌকিকতা প্রার্থনা। মীরা, আজ আমি তোমায় কিছু দিতে পারছি না, আমি পরে তোমার। কি হয়েছে আপনার? না কিছু না। আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। প্রতিমা দিকে খুব অসুস্থ? না, ভালোই আছে। আপনারা আপনারা সভা শেষ করে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন। ডাক্তারবাবু ডাকছে, আমি থাকতে পারছি না। কি হলো প্রতিমার আবার? তেমন কিছু নয়, খাচ্ছেন না। কেন? রোগ এখন দেহ ছেড়ে মনে বাসা বেঁধেছে। ওর ইচ্ছেটা কি সেটা জানতে পারলে। তা প্রতিমা যদি এখন হাতে চাঁদ পেতে চায় আমি তো সেটা এনে দিতে পারবো না। এনে দেবো, সে প্রমিসটা তো করতে পারবেন, তাহলে দেখবেন যে ওর এই ঝোঁকটা কেটে গেছে। ফুড ফুড, শি মাস্ট টেক ফুড, তাহলে ওর স্বাস্থ্যের যে অবস্থা তাতে দেহ বা মন কোনো রোগের সঙ্গে নিজুলতে পারবে না। তোরা সব দূর হয়ে যায় এখান থেকে, আমি খাবো না, আমি খাবো না। তা কি হয়, আপনি খেয়ে নিন মামনি। আমি বলছি না আমি খাবো না, আমি মরবো, আমি মরবো, আমি মরবো, আমি মরবো। শুনছেন তো? যা। কি বলে? মামুন খেতে চাইছেন না? আমি খাবো না। না খেলে বাঁচবে কি করে? কি হবে নিচে? এই সংসারে তো কেউ আমাকে ভালোবাসে না। কেন? আমি তোমাকে ভালোবাসি। এই কথা আমি বিশ্বাস করি না। তো বেশ, তো কি হলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করবো। তাই করবে? বলো বলো। আমাকে তুমি যে ভালোবাসো সে কথা লিখে দিতে পারো? যে কথা তুমি বললে সে কথা লিখে দিতে পারো? বলো বলো, কই বলো, বললে না, বলো।
এনে দেবো, সে প্রমিস তো করতে পারবেন? হয়তো এই ঝোঁকটা তাতেই কেটে যাবে। ফুড ফুড, শি মাস্ট টেক ফুড। তা না হলে ওর এই শ্বাসটা নিয়ে দেহ বা মনের কোনো রোগের সঙ্গে উনি যুঝতে পারবেন না। পড়ে আর কি হবে? হাতে তো সনদ পেয়ে গেছো না, খেয়ে না না। নীরাকে তুমি কি দিলে? কিছু না। প্রতিমাতি, কেমন আছেন? কি দরকার? আমাকে কি তোমরা একটু শান্তিতে থাকতে দেবে না? কি হলো আপনার? কে বলেছিল, কে বলেছিল তোমাকে এই ঘরে আসতে? আপনি খুশি হবেন না জানলে আমি নিশ্চয়ই আসতাম না। আমার জন্য তো আসুন। যার সঙ্গে দেখা হচ্ছে না বলে ছটফট করে মরছো, তার খোঁজেই তো এসেছো। বলো সত্যি কিনা? কেন আপনি এরকম বিশ্রীভাবে জড়িয়ে আমাকে লজ্জা দিচ্ছেন? বলতে চাও তুমি ওকে ভালোবাসো না? আমি তাকে শ্রদ্ধা করি, তিনি আমাকে স্নেহ করেন। শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ ও ভালোবাসা। জানি, প্রেম ও ভালোবাসা, সেই ভালোবাসার সর্বগ্রাসী। দেখুন প্রতিমাদি, আমি এখানে চাকরি করতে এসেছি, মন নিয়ে খেলা করার সময় আমার নেই। দিদিমণি, বিনুবাবু আপনাকে ডাকছেন। কেন? এখন আমি যেতে পারবো না। বললেন খুব জরুরি, এক্ষুনি দেখা করতে বলেছেন। মানে ওই প্যাসেজ মানি আর ওখানকার অন্যান্য যে সমস্ত খরচা লাগবে সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। না ধরো। কি অবাক হয়ে কি দেখছো? আমার জীবনের শেষ সম্বলটুকু কেমন তোমার কাজে লেগে গেল। এরপর আপনার যদি দরকার হয়। শোনো, দাদু বলছিল যে তুমি কাল গেলে নাকি কালই ভালো। তা আমি বলি কি যে এ মাসটা থেকে গেলে কেমন হয়, মানে তুমি কি বলো? আপনি যা বলবেন। এরকম গম্ভীর দেখাচ্ছে কেন? আপনি আমাকে না জানিয়ে আমার একটা ছবি এঁকেছেন। হ্যাঁ, তাতে দোষের কি হয়েছে? লোকে ভুল বুঝবে। হ্যাঁ হ্যাঁ নীরা, জানো আমিও ঠিক এটা অনুমান করে সেদিন তোমাকে ছবিটা দিয়ে নি। নীরা, এটা কিরকম? হ্যাঁ, খুব ভালো। ভালো, খুব সুন্দর না? ধরো ধরো, এটা আমার উপহার। আরে একই কাণ্ড, একই। আপনার বকশিস। তাহলে নড়ো না, বসো, আশীর্বাদ করে দিই। ফেলো না, আমি শিল্পী, ছবি এঁকে দেবো বলেছিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। খুব সুন্দর দেখাচ্ছে। আয়নায় নিজেকে দেখো, মনে হবে আমার আঁকা ছবিটাই প্রাণ পেয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।